আমি শুনলাম যে সন্দেশখালিতে দুদিন ধরে দুটো রাজনৈতিক দল পিকনিক করে এসছেন। এখন শীতকাল, পিকনিক পড়েছে, অনেক রকম কথা স্টেজের উপরে শুনতে পাবেন, কিন্তু নিচের তলায় চলে যান, এখনও শাহজাহানদের লোকেদের হয়ে এক শ্রেণীর পুলিশ প্রশাসন দলদাসের কাজ করছেন, তাদেরকে গ্রামবাসীদের ধমকি দিচ্ছেন এবং বিশেষত যে এলাকায় এই ঘটনাগুলো ঘটেছিল সেই এলাকায় যে তদন্তটা করলেন পুলিশ প্রশাসন, আপনারা দেখেছেন আমাদের বিশিষ্ট পুলিশ কর্তারা কখনো স্টিমারে চেপে, কখনো নৌকা করে বিভিন্ন যে এলাকা পরিদর্শন করছিলেন, বাঘ ভাল্লুক খুঁজছিলেন, রাজনৈতিক সন্ত্রাস যারা করেন সেই বাঘ ভাল্লুকদের, তাদের বিরুদ্ধে কি বিচার হয়েছে? তারা কি জেলে আছে? সঠিক বিচার কি পেয়েছে সন্দেশখালি? আমরা শুধু এই উত্তরটা চাইছি তৃণমূল এবং বিজেপির কাছে। এখানে আসলেন ঠিকই, আসার পরে তিনি কিন্তু যারা সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা রয়েছেন তারা কিন্তু বারবার একটা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন শুধুমাত্র প্রশাসনিক কাজের জন্য, তাদের পাশে দাঁড়ানোর বা তাদের সঙ্গে কোনো রকম কোনো কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তত এমনটাই দাবি করছেন তারা। আর এখানেই তো উঠছে প্রশ্ন পৌলমী, যে এতগুলো দিন পার হয়ে গেল, তারপরে সময় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আসার, কিন্তু এখানে আসার পরেও কেন তিনি দেখা করলেন না, কেন তিনি তাদের পাশে দাঁড়ানোর কোনো রকম কোনো বার্তা দিলেন না? এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্ট লোকেদের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। যারা সন্দেশখালীর বাসিন্দারা, যারা প্রতিবাদীরা, এর আগে আমি রিপাবলিক বাংলায় একাধিকবার দেখালাম, যারা প্রতিবাদীরা রয়েছেন তারা বলছেন দুষ্ট লোকেরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই রয়েছেন, সুতরাং তাদেরকে সাবধান না করে কেন বারবার করে মহিলাদের দিকে আঙুল তোলা হচ্ছে, এই বিষয়টা নিয়েও কিন্তু প্রতিবাদী মহিলারা তারা প্রশ্ন তুলেছেন। এবং গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে যে হিন্দুদের একজোট হওয়ার, এক হওয়ার যে বার্তা দিয়েছেন সেই বিষয়কে স্বাগত জানাচ্ছেন এই সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। তারা বলছেন যে এখন সময় এসেছে প্রত্যেককে একজোট হয়ে যাওয়ার, একজোট হলে তবেই কিন্তু রক্ষা করা সম্ভব, অন্তত এমনটাই দাবি করছেন তারা। কিন্তু যেটা পৌলমী প্রথম থেকে 2024 সালের একেবারে প্রথমে যেটা আমরা দেখেছিলাম সন্দেশখালী গর্জে উঠেছিল, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেই ক্ষোভ এখনো পর্যন্ত কিন্তু সন্দেশখালীর মা বোনেদের মনের মধ্যে রয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলেন ঠিকই, একেবারে লোকসভা নির্বাচনের পর তিনি বলেছিলেন আসবেন, তিনি এসেছেন ঠিকই, কিন্তু সেই ক্ষততে কোনো রকম ভাবে প্রলেপ পড়েনি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদীদের সঙ্গে দেখা করেননি, তাদের সঙ্গে কথা বলেননি, তাদের পাশে দাঁড়াননি, এমনকি যে অত্যাচারগুলো দিনের পর দিন তারা সহ্য করে গিয়েছেন সেই অত্যাচারের কথাও তিনি শোনেননি, বরং তিনি বলেছেন তিনি ভুলতে বসেছেন। আর সন্দেশখালীর মহিলারা তারা বলছেন এতগুলো বছরের যে অত্যাচার, এতগুলো বছর ধরে শেখ শাহজাহান, শিবু হাজরা যেভাবে অত্যাচার চালিয়ে গিয়েছে লাগাতার, সেই অত্যাচার কি করে ভুলে যাওয়া সম্ভব? কি করে তারা এই রাতের কথাগুলো, রাতের পর রাত যে অত্যাচার তারা সহ্য করেছেন, যেভাবে এখান থেকে পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে যাওয়া হতো, এই বিষয়গুলো কি করে তারা ভুলতে পারবেন? এই প্রশ্নটা আজ তারা তুলছেন। তারা বলছেন যে এই ক্ষততে প্রলেপ দেওয়া এতটা সহজ নয়, কোনোভাবেই কিন্তু এই ক্ষতটা সারবে না, কোনোভাবেই সেই দিনগুলো, সেই রাতগুলো তারা ভুলতে পারবে না। দীর্ঘদিনের ক্ষত, সেই ক্ষত এখনো দগদগে হয়ে রয়েছে, সেই ক্ষত কিভাবে সারানো সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসে কথা বলতেন তাহলে হয়তো সেই ক্ষতে খানিকটা হলেও প্রলেপ পড়তো, কিন্তু তা তিনি করেননি। আমাদের অপর প্রতিনিধি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, সকাল থেকে যে ছবি তুমি দেখাচ্ছিলে, মেয়েরা কাঁদছে, মায়েরা কাঁদছে, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার তো এসে তাদের সঙ্গে কথা বলতে পারতেন। সময় তো যাচ্ছে, নতুন বছর 2025-এর শুরুতে তারা কি আরো আশা হতো? দেখো, তোমাকে প্রথমে বলি, তৃণমূল কংগ্রেস বারবার করে যে কথাটা বলে যে মা মাটি মানুষের সরকার, অর্থাৎ সন্দেশখালীর মায়েরা তারাই কিন্তু আন্দোলন করেছিলেন, তারাই প্রতিবাদ করেছিলেন। এবার তোমাকে আসি মাটিতে, অর্থাৎ এই যে সন্দেশখালীর মাটি, আমার সহকর্মী দেখাচ্ছে, এই সন্দেশখালীর যে সাধারণ মানুষের যে মাটি, সেই মাটি কিন্তু তৃণমূলের যারা নেতা ছিলেন এখানকার, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, তারাই কিন্তু কেড়ে নিয়েছিলেন মানুষের কাছ থেকে। গরিব মানুষের যে তাদের যে মাটি, সেই মাটি তারা কেড়ে নিয়েছিলেন। তুমি দেখো, তো এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদেরকেও দেখাই একবার, আমার তার ঠিক এই যে বাদিকটা বা ঠিক এখানটায় যে নদীটা দেখা যাচ্ছে, এই হচ্ছে নদী। এই নদী থেকেই জল নিয়ে আসার জন্য, যাতে এখানকার সাধারণ মানুষ তারা যাতে চাষাবাদ করতে পারে, তার জন্য কিন্তু এখানে একটি গেট করা হয়েছে। এবং এই গেটটি ব্যবহার করলো কারা? তৃণমূল নেতৃত্ব। তারা কি জন্য ব্যবহার করলো? এখানটা সাধারণ মানুষের যে জমি, সেই জমি বছরের পর বছর তারা জোর করে দখলদারি করে, এখানে মাছের ঘেরি করে তারা সাধারণ মানুষকে এখানে থাকতে দেয়নি, এখানে তারা মাছ চাষ করছেন। এবার চলে আসি সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বল। পুরনো বছর হয়ে গিয়ে নতুন বছর দিল, আজ থেকে শুরু।
আপনাদের যে প্রতিশ্রুতি যা দাবি ছিল সবকিছু কি আপনারা পেয়েছেন? না, আমরা পাইনি। জমি হচ্ছে যে সংস্কার করে দেওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে করে দেয়নি। পার্থভূমি এবং সুজিত দোষী বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিল, সেগুলো আমাদেরকে 1 অবধি বিডিও সাহেব বলেছিল, এগ্রিকালচারের এডিও সাহেব বলেছিল, সেগুলো তারা হাতে প্রতিকার করেনি। আমরা এই নিয়ে আদিবাসীদের বিশ্বমন্ডলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাবো, বৃহত্তর আন্দোলন আমরা করব। আচ্ছা, আরেকটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় জমির পাশে এখানেই সভা মঞ্চ করে এখানেই মঞ্চ করেছেন, অথচ কি জমি কি একবার দেখেছেন? না না, উনি হচ্ছে আসেননি, একবারের জন্য আসেন না, সে কথাও বলেননি, একবার বলেও নি, বলেওনি, আসেননি, আসেননি। অথচ যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দুষ্টু লোক, কারা দুষ্টু লোক? দুষ্টু লোক হচ্ছে নিজের দলের লোকেই দুষ্টু, তাই তো করে সব কিছু। তাহলে অন্যদেরকে দোষ দিলে হবে? নিজেরাই হচ্ছে করেছে, উনিই তো মানে পুষে রেখেছিল, পুষে রেখে তাদেরকে উপরে ভরসা করে, ভালো কাজে ইয়ে জন্য ভরসা করে, তারাই তো ক্ষতি করেছে। দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি, আমরা তো দায়ী। কিভাবে চলবে আপনাদের সংসার? এখনো তো জমি আপনারা নিজেরা ঠিকমতো হ্যাঁ, এই গরিব মানুষগুলো যাতে জমি হচ্ছে ফিরে পায়, সেটা যদি না করে, আমরা বৃহত্তর সন্ত্রাসখালী এই ব্লকের থেকে এবং ব্লকের থেকে 8টা অঞ্চল থেকে হচ্ছে আদিবাসীদের বিভিন্ন জমি জায়গা থেকে বর্গামাট আইতির থেকে পাটা জমি থেকে উচ্ছেদ করছে। এখানে হচ্ছে রাজনীতি চক্রান্ত দিয়ে তাদেরকে ভিখারি পথে নামানোর চেষ্টা করছে। আমরা হচ্ছে বৃহত্তর আন্দোলন করবো এবং ডেপুটেশন দেবো, আমরা জেলা ব্যাপী এবং রাজ্যব্যাপী এই বছরের পর বছর কেটে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা তাদের হারানো জমিটা ফিরে পাচ্ছেন না। তাই বারবার যখন ক্ষমতায় আসা এই মাটি মানুষের সরকার বলে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস, তারা কি মাটি এবং মানুষ তাদের স্বার্থ কি রক্ষা করতে পারছে? এই প্রশ্নটা বারবার উঠে আসছে সন্দেশখালীর মাটি থেকে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের 3 প্রতিনিধি, অর্ণব, মধুকল্পিতা এবং টিটপ। তবে এই ইস্যুতে যেভাবে সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে, সন্দেশখালীর মানুষ যেভাবে ব্রাত্য হচ্ছে, তাতে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কড়া ভাষায় শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথাগত রায় এবং কংগ্রেস নেতা আশুতোষ। চাইবেন, কারণ এর আগে তো মুখ্যমন্ত্রী শাহজাহানকে সমর্থন করেছেন। ও কিন্তু মানুষের জন্য কাজ করে, এই সমস্ত কথা বলেছে। তারপরে দেখা গেল কাজ কি, মাঝরাত্রে পিঠে বানাবার জন্য বাড়ি বাড়ি থেকে সুন্দরী হিন্দু বউদের ডেকে আনা, আর তারপরে তাদেরকে জঘন্য ভাবে যা নয় তাই করা। এই জিনিস তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের সামনে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই বলেছিলেন যে সন্দেশখালীতে যাওয়া আমি 1 সেকেন্ডের মধ্যে টের পাই, আর এটা টের পাননি, শাহজাহানকেও ফেলে দিলেন। এখন শাহজাহানের সাথে সম্পর্কই রাখেন না। কে শাহজাহান, কে জাহাঙ্গীর, কে আওরঙ্গজেব, সবই ভুলে গেছেন। আমি শুনলাম যে সন্দেশখালীতে 2 দিন ধরে 2টো রাজনৈতিক দল পিকনিক করে এসছেন। এখন শীতকাল, পিকনিক পড়েছে, অনেক রকম কথা স্টেজের উপরে শুনতে পাবেন, কিন্তু নিচের তলায় চলে যান, এখনও শাহজাহানদের লোকেদের হয়ে এক শ্রেণীর পুলিশ প্রশাসন দলদাসের কাজ করছেন, তাদেরকে গ্রামবাসীদের ধমকি দিচ্ছেন, এবং বিশেষত যে এলাকায় এই ঘটনাগুলো ঘটেছিল সেই এলাকায় যে তদন্তটা করলেন পুলিশ প্রশাসন, আপনারা দেখেছেন আমাদের বিশিষ্ট পুলিশ কর্তারা কখনো স্টিমারে চেপে, কখনো নৌকা করে বিভিন্ন যে এলাকা পরিদর্শন করছিলেন, বাঘ ভাল্লুক খুঁজছিলেন, রাজনৈতিক সন্ত্রাস যারা করেন সেই বাঘ ভাল্লুকদের, তাদের বিরুদ্ধে কি বিচার হয়েছে? তারা কি জেলে আছে? সঠিক বিচার কি পেয়েছে সন্দেশখালী? আমরা শুধু এই উত্তরটা চাইছি তৃণমূল এবং বিজেপির কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।